আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে। আমার আজকের রেসিপি ব্যানানা প্যানকেক। অনেক সময় দেখা যায় বাজার থেকে কলা কিনে নিয়ে আসার পর খেতে দেরি হয়ে যায়, কলাগুলো কালো হয়ে যায়। তখন ওই ধরনের পাকা কলা দিয়ে এভাবে প্যানকেক তৈরি করে নিতে পারবেন। আর পাকা কলার প্যানকেক খেতে দারুণ লাগে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্যানকেক তৈরি করার জন্য ভেঙে নিচ্ছি 2টা ডিম। ডিম 2টা থেকে আমি কুসুম আলাদা করে নিচ্ছি। এই কাজটা আসলে অপশনাল, চাইলে আলাদা করতেও পারেন। তো আলাদা করে নিয়ে আমি সাদা অংশটা ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ ডিমে একটা ফোম তৈরি না হচ্ছে ততক্ষণ আমি ফেটিয়ে নিব। আর এই কাজটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফোম তৈরি হওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কুসুম 2টা, দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দিচ্ছি হাফ কাপের মতো কলার পেস্ট। আমি পাকা কলাটা ব্লেন্ড করে নিয়েছি। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। এরপর এখানে অ্যাড করছি 2 চা চামচ সয়াবিন তেল। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি আটা। এখানে 1 কাপ আটা নিয়েছি আর 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই আটাটা আমি ছাঁকনিতে চেলে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি তরল দুধ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ ব্যবহার করব। আর এই 1 কাপ দুধ আমি একবারে ব্যবহার না করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি সরাসরি কড়াইতে দিয়ে প্যানকেকটা ভেজে নিচ্ছি। তো আমি একটা চামচ মেপে দিচ্ছি, এতে করে সবগুলো প্যানকেক একই রকম হবে। তো ঢাকা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। আর এভাবে আমি প্যানকেকটা তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি, কিন্তু এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢাকনা ছাড়াও কিন্তু প্যানকেকটা তৈরি করা যাবে। প্যানকেকটা তৈরি করা কতটা সহজ দেখতেই পাচ্ছেন। ঝটপট এটা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। মাত্র 2টা ডিম আর 1 কাপ আটা দিয়ে আমি 20 থেকে 25টা প্যানকেক তৈরি করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।